ভারতের আধুনিক রাফাল যুদ্ধবিমানকে চীনের তৈরি জে-10সি বিমানের মাধ্যমে ধরাশায়ী করার কথা জানিয়েছে পাকিস্তান। এই ঘটনায় আলোচনায় এসেছে দুই যুদ্ধবিমানের সক্ষমতার তুলনা। প্রকৃত যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত রাফালকে নবাগত জে-10সি পরাস্ত করায় প্রশ্ন এখন আকাশযুদ্ধে কে এগিয়ে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। আলোচনায় এখন পাকিস্তানের ভারতের যুদ্ধবিমানকে ধরাশায়ী করার ঘটনা। ভারত আনুষ্ঠানিকভাবে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় মুখ না খুললেও এ যুগে আর গোপন থাকে না কিছুই। ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছে স্বয়ং ফ্রান্স। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে ফরাসি গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, তারা নিশ্চিত যে পাকিস্তান ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে পাকিস্তান যে 3টি রাফাল ভূপাতিত করার দাবি করছে সে বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে এ দাবিটি খতিয়ে দেখছে তারা। এদিকে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করতে চীনের তৈরি জে-10সি যুদ্ধবিমান ব্যবহারের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের এই দাবিটি সত্যি হলে এটিই হবে জে-10সি যুদ্ধবিমানের ইতিহাসে আকাশযুদ্ধে প্রথম সফলতা এবং যুদ্ধক্ষেত্রে প্রথম রাফালকে পরাস্ত করার ঘটনা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও সংসদে বলেছেন, গুলি করে নামানো ভারতের 5টি যুদ্ধবিমানের মধ্যে 3টি ছিল ফ্রান্সের তৈরি রাফাল, আর এগুলো গুলি করেছে পাকিস্তানের জে-10সি বিমান। পাকিস্তানের দাবির পেছনে প্রমাণও পাওয়া যাচ্ছে। ভারতের পাঞ্জাবে বুধবার যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তা চীনা উৎপাদিত PL-15E ক্ষেপণাস্ত্রের বলে দাবি করেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। এটি ইঙ্গিত দিচ্ছে জে-10সি বা JF-17C ব্লক 3 বিমান থেকেই ক্ষেপণাস্ত্রগুলোকে নিক্ষেপ করা হয়েছে। এই দুটি মডেলই PL-15E মিসাইল ব্যবহারে সক্ষম এবং বর্তমানে ওই অঞ্চলে সক্রিয় রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। চীনের বাইরে পাকিস্তানই একমাত্র দেশ যার বিমান বাহিনী চীনের তৈরি জে-10সি যুদ্ধবিমানগুলো ব্যবহার করে থাকে। 2020 সালে পাকিস্তান 36টি জে-10সিই এবং 250টি PL-15E ক্ষেপণাস্ত্র অর্ডার দেয়। 2022 সালে 6টি বিমান পাকিস্তানে পৌঁছায় এবং বর্তমানে 20টি জে-10সি যুদ্ধবিমান পাকিস্তান বিমান বাহিনীতে সক্রিয় রয়েছে। এই ঘটনার পর দুটি ফাইটার জেটের সামরিক সক্ষমতার তুলনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশনের তৈরি 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট রাফাল, যা 2001 সাল থেকে সার্ভিসে রয়েছে। ফ্রান্স ছাড়াও ভারত, মিশর, কাতার, গ্রিস, সংযুক্ত আরব আমিরাত এই বিমান ব্যবহার করে থাকে। কনফিগারেশনের উপর নির্ভর করে এর এক একটি ইউনিটের দাম হয়ে থাকে $200 মিলিয়ন। অন্যদিকে চীনা প্রতিষ্ঠান চেংদু এয়ারক্রাফটের নির্মিত জে-10সি একটি 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট, যা সার্ভিসে রয়েছে 2016 সাল থেকে। এর এক একটি ইউনিটের দাম প্রায় $40 মিলিয়ন। চীন আর পাকিস্তানি কেবল এই যুদ্ধবিমান তাদের বিমানবহরে সংযুক্ত করেছে। গতির দিক থেকে রাফালের চেয়ে এগিয়ে রয়েছে জে-10সি। রাফালের গতি 1912 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেখানে জে-10সি ছুটতে পারে 2400 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। রাফাল 50,000 ফুট উঁচুতে উড়ে যেতে পারে, যেখানে জে-10সি উঠতে পারে 59,000 ফুট উচ্চতায়। তবে অস্ত্র বহন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে জে-10সি কিছুটা পিছিয়ে রয়েছে রাফাল থেকে। দুটি বিমানের কোনোটিই পূর্ণ স্টিলথ নয়, তবে স্পেকট্রা এবং নিম্ন রাডার ক্রস সেকশনে এদের আংশিক স্টিলথ বা শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রয়েছে। অবশ্য রাফালের টুইন ইঞ্জিনের বিপরীতে জে-10সি বিমানে রয়েছে একটি ইঞ্জিন, যার কারণে যুদ্ধক্ষেত্রে এর ঝুঁকিও খানিকটা বেশি। 2025 সালের মে মাস পর্যন্ত দুটি স্কোয়াড্রনে বিভক্ত ভারতের কাছে রাফাল রয়েছে মোট 36টি। মেরিন ভেরিয়েন্টের জন্য আরও 26টি রাফাল কেনার পরিকল্পনায় রয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের কাছে জে-10সি রয়েছে 20 থেকে 25টি। এই সংখ্যাটিকে 60টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।